বাংলা ভাষায় কোনো কোনো শব্দ সময়ের সাথে সাথে তার মূল অর্থ হারিয়ে সম্পূর্ণ ভিন্ন এবং নেতিবাচক অর্থ ধারণ করে। ভাষাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় অর্থের অবকর্ষ, ডিগ্রেডেশন অফ মিনিং। এই শব্দগুলোর মধ্যে অন্যতম একটি অত্যন্ত পরিচিত এবং বর্তমান সময়ে অসম্মানজনক শব্দ হল মাগি। বর্তমানে এটি একটি কুরুচিপূর্ণ গালি বা চরম অবমাননাকর শব্দ হিসেবে ব্যবহৃত হলেও এর উৎপত্তি ও ইতিহাসের পেছনে কোনো নোংরা বা অশ্লীল অর্থ ছিল না। নিচে শব্দটির বিবর্তন ও ইতিহাস সংক্ষেপে আলোচনা করা হলো। 1. মূল শব্দের উৎপত্তি, সংস্কৃত ও প্রাকৃত উৎস। ভাষাবিদদের মতে এই শব্দটির মূল উৎস প্রাচীন সংস্কৃত শব্দ মার্গী অথবা মাগধী। প্রাচীনকালে মাগধ দেশের বর্তমান বিহার ও তার পার্শ্ববর্তী অঞ্চল নারীদের মাগধী বলা হতো। প্রাকৃত ভাষার বিবর্তনে মাগধী শব্দটি লোকমুখে সংক্ষেপিত হয়ে মাগধী রাইটারো মাগিতে রূপ নেয়। আবার অন্য মতে যা যাক্কা বা প্রার্থনা করা হয় তা থেকে এসেছে মাগ, স্বামী বা পুরুষ অর্থে, এবং তার স্ত্রীবাচক রূপ হিসেবে এসেছে মাগী। 2. মধ্যযুগ ও 19 শতকে। শব্দটির অর্থ মধ্যযুগীয় বাংলা সাহিত্য এবং 19 শতকের শুরুর দিকেও এই শব্দটি কোনো গালি ছিল না। তখন এটি স্ত্রীলোক, নারী বা পত্নী, বউ অর্থে অত্যন্ত সাধারণ ও স্বাভাবিকভাবে ব্যবহৃত হতো। এমনকি তৎকালীন বিখ্যাত কবি ও সাহিত্যিকদের লেখাতেও এর প্রমাণ মেলে। ভারতচন্দ্র রায়গুণাকর তার বিখ্যাত অন্নদামঙ্গল কাব্যে 18 শতক হরিহরের স্ত্রী সম্পর্কে লিখতে গিয়ে কোনো রকম দ্বিধা ছাড়াই লিখেছিলেন, হরিহরের মাগী বড়ই কন্দলী, অর্থাৎ হরিহরের স্ত্রী অত্যন্ত ঝগড়ুটে। ঈশ্বরচন্দ্র গুপ্ত বা সেই সময়ের সামাজিক নকশাগুলোতেও মাগী শব্দটিকে সাধারণ গ্রামীণ বা সাধারণ ঘরের নারী বোঝাতে ব্যবহার করা হয়েছে। 3. যেভাবে শব্দটির অর্থের অবকর্ষ ঘটল 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে কলকাতার বাবু সমাজ এবং ভদ্রলোকদের মধ্যে ভাষার এক ধরনের মার্জিতকরণ বা আধুনিকীকরণ শুরু হয়। এই সময়ে কিছু শব্দের ব্যবহারে আমূল পরিবর্তন আসে। সাধারণ, অশিক্ষিত বা শ্রমজীবী গ্রামীণ নারীদের বোঝাতে শহরের বাবুরা মাগী শব্দটি ব্যবহার করতে শুরু করেন, যেখানে ভদ্রমহিলা বা রমণী শব্দগুলো উচ্চবিত্ত ও শিক্ষিত নারীদের জন্য বরাদ্দ হতে থাকে। পরবর্তীতে নিম্নবিত্ত নারীদের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রকাশের মানসিকতা থেকে শব্দটি আস্তে আস্তে আরও নিচে নেমে যায় এবং একটা সময় সমাজে চরিত্রহীন বা দেহপসারিণী নারীদের নির্দেশ করতে এই শব্দটির প্রয়োগ শুরু হয়। কালক্রমে শব্দটির মূল অর্থ স্ত্রী বা নারী সমাজ থেকে একেবারেই মুছে যায় এবং এটি একটি চরম আপত্তিকর, অশালীন ও কুরুচিপূর্ণ গালি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে পড়ে। সারো কথা, ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল। যে শব্দটি একসময় স্রেফ নারী বা স্ত্রী বোঝাতে ব্যবহৃত হতো, মানুষের বিকৃত মানসিকতা এবং সামাজিক স্তরভেদের তাচ্ছিল্য প্রকাশের অভ্যাসে সেটি আজ নারীদের চরমভাবে অসম্মান করার একটি হাতিয়ারে পরিণত হয়েছে।